আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে হচ্ছে ১ অক্টোবর, সেই কাঙ্ক্ষিত দিন, যেদিন হ্যাঁ, হচ্ছে আমাদের গোল্ডেন এইজ হ্যাঁ, ফুটবল টুর্নামেন্টের যারা পূর্বে তারকা ফুটবলার ছিল আমাদের মাঠে, তাদের নিয়ে আজকে সেই খেলার আয়োজন করা হয়েছে। যে খেলাটি সারাদিন মাইকিং এর মাধ্যমে এলাকার সব মানুষকে জানানো হয়েছিল এবং বিকাল ৪ ঘটিকার সময় আজকের এই খেলাটি অনুষ্ঠিত হবে। এবং এখানে যে দলগুলো তৈরি হয়েছিল সেটা হচ্ছে ২ ভাগে ভাগ করা হয়েছিল। যদিও আমার কাছে একটা দল মোটামুটি অনেক শক্ত লেগেছে এবং অন্য দল একটু উইক লেগেছে। কারণ যে দল শক্তিশালী হয়েছে সেখানে আমাদের মাঠের ২টি তারকা প্লেয়ার সবুজ মেম্বার এবং উজ্জ্বল ভাই, যারা সবসময় রেগুলার মাঠে খেলে। এখানে বাপ্পি ভাই এবং তার দলের খেলোয়াড়রা ছিল, রুবেল ভাই, শাকিল ভাই, বিদ্যুৎ ভাই, তারা সবাই চেষ্টা করছিল তাদের দলকে গোছানোর জন্য। আমরা খেলতে যাচ্ছি, সব খেলার পূর্বে আমাদের সবাইকে নিজের শরীরের যত্নটা রাখতে হবে, কারণ দিন শেষে কোনো ব্যথা যাতে কেউ না পায় সেই বিষয়টা লক্ষ্য রেখে আমাদের খেলার আয়োজনটা শুরু করতে হবে। তাই মুজিবর কাকা সবাইকে নির্দেশনা দিচ্ছিল। আমাদের যেহেতু বয়স হয়ে গেছে, তো তাই নিজের শরীরের যত্ন রেখে যথাযথভাবে আমরা যেন সবাই খেলার চেষ্টা করি। এখন টস পর্ব অনুষ্ঠিত হবে। কালো দলের কিংবদন্তি খেলোয়াড় হারুন ভাই, সে টস করতে আসে এবং টসে জিতে যায়, যার পায়ে অনেক সময় এত দুর্দান্ত পাওয়ার ছিল যাকে দেখে অনেক সময় গোলকিপাররা ভয় পেয়ে থাকতো। সো একটু পরে আরেকটি মজার ঘটনা ঘটবে, দেখুন বিদ্যুৎ ভাইয়ের অবজেকশনটা কি। এনে দুজন অধীন হয়েছে বড় ভাই দিকে তাকাইছে ম্যাম বলতেছে এমবে এটা অবজেকশন না না দেখলেন তো বিদ্যুৎ ভাইয়ের অবস্থাটা কি, সবকিছুর মধ্যে তার অবজেকশন থাকেই। যাই হোক, বাঁশি বাজার মাধ্যমে খেলা শুরু হয়ে গেছে। এই পাশের ডিফেন্ডার কিং আলহাজ, সে যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছিল তার দলকে বাঁচানোর জন্য, কিন্তু ইতোমধ্যে তারা একটি গোল কনসিভ করে বসে মাত্র ৫ মিনিটের মাথায়। যেহেতু ওই দলের মেইন অস্ত্রই ছিল সবুজ মেম্বার এবং উজ্জ্বল ভাই, তারা যখনই কম্বাইন্ড হয়ে খেলে তারা অবশ্যই গোল করার মাধ্যমে চেষ্টা করে মাঠে গোল করার জন্য। এবং ঠিক সেই ঘটনাই ঘটে, উজ্জ্বল ভাই কিক মারে এবং সবুজ মেম্বারের মাথায় লেগে সেগুলা গোল হতে থাকে। এভাবে তারা পরপর ২টি গোল, জাস্ট ১৫ মিনিটের মধ্যে ২টা গোল করে বসে, যার ফলে ওই দলের, সাদা দলের খুবই অবস্থা খারাপ হয়ে যায়। এবং আমার কাছে মনে হচ্ছিল ২টা টিম পুরাপুরি ইমব্যালেন্স হয়েছে। যেহেতু একটা কম্পিটিটিভ খেলা, খাসির মাধ্যমে খেলা হবে, সো এই দল দল দুটোকেই মোটামুটি ব্যালেন্স করা দরকার ছিল। দেখেন এই যে আরেকটি গোল করে বসেছে উজ্জ্বল ভাই ফ্রি কিকের মাধ্যমে। সো এইভাবেই তারা একের পর এক আক্রমণ করে যাচ্ছিল, কিন্তু সাদা দল ওইরকম ভাবে কোনো আক্রমণ করতে পারছিল না। তবে ম্যাচের চিত্র পুরোপুরি পাল্টে যায় যখন আরিফুল কাকা মাঠে নামছিল। তখন ২টা দল মনে হচ্ছিল একটু হলেও সমতায় এসেছে, কারণ ২টা দলের মধ্যে এত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল, তখন সবাই দর্শকরাও অনেক মজা পাচ্ছিল এবং তারা বলতেছিল এই খেলাটা শুরু থেকে হলে আরো অনেক জমজমাট হতো, একতরফা খেলা হতো না। সো যেহেতু কালো দল শুরুতেই ২টা গোল করে বসেছিল, সাদা দলের ব্যাক অফ মাইন্ডে ছিল আমরা কিভাবে ড্র করতে পারি খেলাটা অ্যাটলিস্ট। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে, যখন তারা দেখতেছিল আবার পুনরায় তারা গোল কনসিভ করে বসে, যখন ৩টা গোল খেয়ে ফেলে, তখন তাদের আসলে মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু বিদ্যুৎ ভাই এবং হচ্ছে মিনহাজ ভাইয়ের অসাধারণ ২টা গোল, যারা ফ্রি কিং এর মাধ্যমে গোলটা করেছিল, সেই ২টা গোলের মাধ্যমে তারা অন্তত মান সম্মান বাঁচিয়ে খেলা শেষ পর্যন্ত হচ্ছে ৪-২-এ খেলা শেষ হয়। এবং এই খেলাটার সবাই অনেক এক্সপেক্ট করেছিল যে আজকের খেলাটা অনেক মজা হবে, কিন্তু প্রথমার্ধে যেরকম খেলাটা একতরফা ছিল, দ্বিতীয় হাফে অনেক মজা লেগেছিল সব দর্শকেরই। দেখেন মাঠে কি পরিমাণ দর্শক কানায় কানায় পূর্ণ ছিল এবং সবগুলা দর্শকই শেষ পর্যন্ত খেলাটা দেখতেছিল এবং অপেক্ষা করতেছিল যাতে সাদা দল জিতে যায়, কারণ সবাই দুর্বলদের পক্ষেই সাপোর্ট করে। সো আমরা সবাই আশা করব যেন এর পরবর্তীতে কোনোদিন খেলা হলে আমাদের দলগুলো এভাবে ঠিক মতো সাজিয়ে, যাতে কম্পিটিশন যথেষ্ট পরিমাণে হয় ২ দলের মধ্যে, সেই রকম একটা ব্যালেন্স দল তৈরি করার জন্য। এবং যাতে দর্শক যারা মাঠে থাকবে তারা সবাই যাতে দেখে খেলাটা মজা পায়, সেই অনুরোধ করব কর্তৃপক্ষকে। ফুটবল খেলা শেষ হওয়ার পরপরই সন্ধ্যার দিকেই খাসিটি জবাই করা হয় এবং এখানে রাসেল মামা, তারপর মেহেদি, মতি ভাই সবাই মিলে খাসিগুলা প্রসেসিং করে তাড়াতাড়ি যাতে রান্না বসানো যায় সেই কাজগুলো দ্রুত সময়ে সম্পন্ন করার জন্য তারা অনেক পরিশ্রম করতেছিল। এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা ঘাসি বানানোর প্রক্রিয়াটি শেষ করে দেয়।
এই হচ্ছে খাসির মাংসের লুক, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল খাসির মাংসগুলা দেখতে। এবং এইখানে পাশে আমার চাচি, তারপর কিছু ছেলে, ওরা মিলে এই পেঁয়াজ গুলা কেটে ব্লেন্ডিং এর জন্য রেডি করতেছিল। এবং অনেক সময় লাগে যেহেতু এগুলা করতে, তো সবাই মিলে হেল্প করতেছিল। এখানে সব ইনগ্রিডিয়েন্টস রাখা আছে, চাল ডাল থেকে শুরু করে সবকিছু অলরেডি রেখে আনা আছে। তার কিছুক্ষণ পরই রান্নার জন্য সকল প্রস্তুতি নেওয়া শেষে আমাদের বাড়ির সামনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে 2টি পাতিলের মধ্যে রান্না করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং অলরেডি সব মশলা দিয়ে মশলা কষানো হচ্ছে এবং মাংস সবকিছু রেডি করা আছে, একটু পরেই মাংস দিয়ে দেওয়া হবে। এবং যেহেতু দিনটি ছিল অনেক বৃষ্টি মেঘলা টাইপের দিন, সো মাটি খুদে চুলা তৈরি করারও সময় হচ্ছিল না, তাই ইট দিয়েই তৈরি করা হয়েছিল চুলাটা। এই যে এখানে সব মাংসগুলো দিয়ে এবং মাংস কষানোর আয়োজন চলছে। এবং যখন আস্তে আস্তে সবগুলো মাংস কষানো হয়ে যাবে, তখন ধীরে ধীরে এর মধ্যে চাউল ডাউল থেকে শুরু করে সবকিছু দিয়ে দেওয়া হবে। এবং এই খিচুড়িটি হইতে অনেক সময় লাগতেছিল এবং সবাই অধৈর্য হয়ে যাচ্ছিল, যেহেতু সবাই খেলাধুলা এবং পরিশ্রম করে অনেক টায়ার্ড ছিল। সবাই খিচুড়িটি খাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল। এখন চলছে মতি ভাইয়ের স্পেশাল কোটা, যেহেতু নিচে অনেক তাপ জ্বলছে, সো সো সে ট্রাই করছে যাতে খিচুড়ি এবং মাংস যাতে আগুনে পুড়ে না যায়, সেজন্য সে কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে যাচ্ছিল। তারও অনেক কষ্ট হচ্ছিল এইভাবে কন্টিনিউয়াসলি এইভাবে পরিশ্রম করে যাওয়া। সো এখানে যারা যারা ছিল সবাই যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে যাতে সবাই মজাভাবে খিচুড়িটা খেতে পারে। আমার মনে হয় 8:30টার দিকে খিচুড়িটা চড়ানো হয়েছিল এবং শেষ হতে হতে প্রায় 11:30টার মতো সময় লেগেছিল, 3 ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল। যেহেতু বৃষ্টির দিন এবং লাকড়িগুলো ভিজা ছিল, সো যথেষ্টভাবে আগুনের তাপ লাগছিল না, অনেক সময় আগুনের পাওয়ার কমে যাচ্ছিল। সো দিন শেষে এইভাবে আমাদের এই পিকনিকের আয়োজনগুলা করা হয়, যেগুলা একটু ধৈর্যশীল হতে হবে খেতে গেলে, বাট দিন শেষে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আমাদের সবাই ধীরে ধীরে একের পর এক আসতেছিল এবং অপেক্ষা করতেছিল কখন রান্নাটা শেষ হবে, এবং সেই অপেক্ষায় অবসান হয় আস্তে আস্তে। এবং একটা পর্যায়ে 11:30টার সময় গিয়ে আমাদের এই রান্না বান্না সব শেষ হয়ে যায় এবং সবাই খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে। এবং সবাই, এই হচ্ছে রান্নার পর ফাইনাল লুক। আমরা ঘরের ভিতরে অনেকজন ছিলাম, নিয়ে আসছিলাম বসায় বসে ভিতরে খাওয়ার জন্য। সো আমার কাছে মাশাল্লাহ অনেক মজা লাগছিল।